বুড়ো বয়সে দেখতে পাচ্ছি তো কত মায়েদের কি অবস্থা চলছে, চলছে না? তবে এতে অবশ্য একদম এটা আমার কথা শোনার পরে আপনি বুঝতে পারবেন যে মমতাজুল সাহেব ভুল বলেছে না ঠিক বলেছে। যারা বুড়ো বয়সে বিশেষ করে ছেলেদের কাছে মারধর খাচ্ছেন, খেতে পাচ্ছেন না, এর জন্য ছেলে তো দায়ী, তবে আপনি 80% দায়ী, নিজে 80% আপনি দায়ী। যদি বলছেন এটা আবার কেমন কথা হলো? আর এখনকার বাপ মারা শুধু ভাত পাচ্ছে না, মার খায় না। এই মমতাজুল ইসলাম বলে দিকে যাচ্ছি, এই যে লোকটা বসে আছে, এই যে লোকটা আছে, এই লোকটা ওর বেটার কাছে মার খাবে, কাঁচা কুঞ্চি নিয়ে 3 বার করে দিনে মারবে মিনিমাম, রুলস করে মিনিমাম দেখবেন 3 বার করে মার খেতে হবে। এখন তো তবু 3 বার ভাত দেয় না, তখন 3 বার করে মারবে। তার অনেক কারণ আছে, কারণগুলো একটা একটা করে বললে আপনি বুঝতে পেরে যাবেন। এক, আচ্ছা বলুন তো রুজির মালিক কে? জোরে বলুন একটু। আল্লাহ, আল্লাহ, আল্লাহ। শুয়োর, কুকুর এটা পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী কি প্রাণী নয়? প্রাণী। আচ্ছা বলুন তো পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণীকে রুজি দেয় কে? আল্লাহ। পৃথিবীর সব থেকে দামি আল্লাহর নিকটে যত সৃষ্টি আছে কে? মানুষ, তাই তো? তাহলে শুয়োর কুকুর নিকৃষ্ট, তার রুজি আল্লাহ দেয়। এইবার আপনাকে বলছি, ইসলামের সব থেকে বড় শত্রু এই মুহূর্তে ধরে নিতে পারেন আমাদের দেশের সরকার, ধরে নিতে পারেন জি নরেন্দ্র মোদী, ধরে নিতে পারেন অমিত শাহ। এ হচ্ছে সব থেকে মুসলিমদের বড় শত্রু কোরআন এবং হাদিসের, তাই না? দেখতে পাচ্ছেন আসামের মাদ্রাসাগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে, দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? পাচ্ছেন। তবে এসব নিয়ে টেনশন করবেন না, এসব নিয়ে টেনশন করবেন না। আল্লাহ ছেড়ে দেন না, আল্লাহ মাঝে সাঝে ছাড় দেন। কি বলছি বুঝতে পারছেন না? ফেরাউন আনা রব্বুকুমুল আলা, বিশাল রাজপ্রাসাদের মালিক, নিজেকে এক পর্যায়ে আল্লাহ বলল। আল্লাহর হাতে পাকড়াও হয়েছে কি হয়নি? নমরুদ আল্লাহর হাতে পাকড়াও হয়েছে কি হয়নি? অবশ্যই। একথা জেনে রেখে দিবেন, যারা মাদ্রাসা ভেঙে দিচ্ছে বুলডোজার দিয়ে, আল্লাহ ওদেরকে সুযোগ দিয়েছে, ছেড়ে দিবে না নিশ্চয়ই। খুজুহু ফাগুল্লু সুম্মা দাখিমু সাল্লু, কিয়ামতের মাঠে এই দুনিয়াতেও যদি সাজা ঘোষণা না হয়, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা খুজুহু ফাগুল্লু সুম্মা দাখিমু সাল্লু, তাদের হাতগুলোকে পিছন দিক দিয়ে বেঁধে দিয়ে বলবে, এই নরেন্দ্র মোদী, দেখি তোর কোন বাপ আছে তোর হাত খুলে দিবে, দেখি অমিত শাহ তোর হাত বেঁধে দিয়েছে, আজকে কিয়ামতের মাঠে তোর হাত কে খুলে দিবে। বামফ্রন্টের সব থেকে বড় নেতা ছিলেন জ্যোতিবাবু, কমরেড জ্যোতিবাবু। কিয়ামতের মাঠে হাতগুলো পিছন দিক দিয়ে বাঁধা থাকবে। জি, দেখা যাবে সেই দিন কার কত পাওয়ার আছে। এই দুনিয়াতে যদি ছেড়ে দেয়, অবশ্যই সে দুনিয়ারও পাকড়াও হবে, হবে কি হবে না? অবশ্যই হবে। ফেরাউন এই দুনিয়াতে পাকড়াও হয়েছে, নমরুদ এই দুনিয়াতেই পাকড়াও হয়েছে, আবু জেহেল এই দুনিয়াতেই পাকড়াও হয়েছে। এরা আল্লাহদ্রোহী, তারপরেও এদেরকে আল্লাহ তাআলা রুজি দিচ্ছেন কি দিচ্ছেন না? দিচ্ছে তো, দিচ্ছে, মানে উন্নত মানের মাল দিচ্ছে। ও যেটা খায় 4 বার পরীক্ষা করে খায়, আর আমি আপনি পাতনা মানে ভিজে ভাতে লবণ মেখে দিয়ে খেয়ে নিচ্ছি, বরঞ্চ আমরাই খারাপ খাচ্ছি, তাই তো? এবার আপনাকে বলছি, তাহলে আল্লাহদ্রোহীকে রুজি দেয় কে? আল্লাহ। শুয়োর কুকুরকে রুজি দেয় কে? আল্লাহ। এবার বলুন, টোটাল আশরাফুল মাখলুকাতের মালিক কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। কত অবাক লাগে যে একটা মেয়ের জন্ম হলো, শুয়োরের বাচ্চা তার মায়ের দুধ পান করে, কুকুরের বাচ্চা তার মায়ের দুধ পান করে, বিড়ালের বাচ্চা তার মায়ের দুধ পান করে, কিন্তু মানুষের বাচ্চা পশুর দুধ পান করে। বাচ্চা হয়েছে 2 মাস পরে স্বামীকে বলছে, কই গো আমার বুকে দুধ বেশি হচ্ছে না, বুঝলে, তুমি রেড কাউ দুধ এনে দাও একটু। রেড কাউ, রেড মানে লাল, কাউ মানে গরু, মানে মানুষের বাচ্চা লাল গরুর দুধ খেয়ে মানুষ করবে মা। আচ্ছা বলুন তো, লাল গরুর দুধ খেয়ে যে বাচ্চা বড় হলো, এই বাচ্চার চরিত্র অনেকটা গরুর মতো হওয়ার সম্ভাবনা আছে না নেই? আছে। কথা ঠিক বললাম? অনেক মায়েরা বলছে আমার বুকে দুধ আসছে না, একদম দুধ হয় না আমার বুকে। সাইকুল হাদিস বসে আছেন। আচ্ছা আপনার মায়ের দুধ খেয়েছিলেন না? তখন কেনা দুধ চলতো, কেনা দুধ চোখে দেখেছিলেন তখন? তখনকার দিনে মায়েদের দুধ হতো না, এখনকার দিনেও দুধ আছে। আল্লাহ তো রুজির মালিক কিনা বলুন? তা আল্লাহ বাচ্চা জন্ম দিল, মায়ের বুকে দুধ দেবে না, এরকম বেইনসাফি কাজ করতে পারে? পারে? পারে না।
এ নিজে ড্রামা করে নিজের গ্রামারকে বজায় রাখার জন্য বলছে দুধ খাওয়ানো যাবে না, যাবে না, ওই জন্য বুড়ো বয়সে মার খাচ্ছে। বুকে দুধ পর্যাপ্ত পরিমাণে 2-3 বছর 4 বছর ধরে খাওয়াবে, তবেই তো বাচ্চার সঙ্গে তোমার মহব্বত থাকবে। এটা একটা কারণ, বাপ মায়ের অপমানিত হচ্ছেন। দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ হচ্ছে এই, এখন দেখবেন এক শ্রেণীর ধনী মানুষেরা, তারা দেখবেন 4 বছর 3 বছর বয়স বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে গাড়িতে করে স্কুলে পাঠিয়ে দিচ্ছে, আর মা স্কুলের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। কত বাস্তব না বাস্তব? বাচ্চা 3 বছরের ছেলে স্কুলে পাঠিয়ে দিচ্ছে, মা বাচ্চার কাছে টাইম দিতে পারছে না, টাইমের খুব অভাব। প্রয়োজন ছিল 5 বছর বয়স পর্যন্ত ওর মায়ের কোলে কোলেই মানুষ হবে, কোন স্কুলে ঘাটে কোথাও যাবে না, প্রয়োজনে তার মা পড়াবে। বাচ্চাদের সঙ্গে সম্পর্ক ডিস্টেন্স অনেকটা দূর হয়ে যাচ্ছে, কারণ মা সিরিয়ালে ব্যস্ত, মোবাইলে অনলাইনে ব্যস্ত, বাচ্চা ওদিকে টোটো টোটো করে ঘুরছে, মায়ের সঙ্গে বাচ্চার সম্পর্কটা অনেকটাই ডিস্টেন্স হচ্ছে কি হচ্ছে না? এই কারণে সন্তানদের প্রতি মায়েদের মমতা আর সন্তান পিতামাতার প্রতি শ্রদ্ধা, এইটা অনেকটা সমাজ থেকে উঠে যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। কোরআন কি বলছে? ও মুসিয়ার, কোরআন কি বলছে মায়ের ব্যাপারে, আব্বার ব্যাপারে? উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এমন কথা বলে দিও না তোমার মাকে, তোমার আব্বাকে এমন কথা বলে দিও না যে তোমার কথাতে তোমার মা তোমার আব্বা শব্দটা যেন বলে না দেয়। তুমি তাদের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে ভালোবাসার সাথে কথা বলো। এটা আমরা পারছি? পারছি না। কোরআন কি বলছে? ইয়াসালুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী, পৃথিবীতে যত দানের জায়গা আছে, যত রকমের খরচা করার জায়গা আছে, আপনি বলুন উত্তম খরচা করার জায়গা কোনটা? বিশ্ব নবী তখন বলছেন কোরআন দিয়ে, কুল, আপনি বলুন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, তোমাদের যত খাদে তোমরা ব্যয় করো, উত্তম দানের জায়গা, উত্তম খরচা করার জায়গা তুমি তোমার মায়ের এবং তোমার আব্বার জন্য যেটা তুমি খরচা করো। আজকে জলসাতে মাদ্রাসা 20,000 টাকা দিলেন, ধরে নেন নেকি হলো 10টা। বাড়ি যাওয়ার সময় আপনার মায়ের জন্য 500 গ্রাম বাদাম কিনে নিয়ে যাবেন, নেকি হবে 10,000। কি বলছি বুঝতে পারছেন না? কোথায় জান্নাত যেতে চাইছেন? কোথায়? 4-5 লাখ টাকা খরচা করে বারবার উমরা হজ করতে যাচ্ছে, বারবার লোকটা বারবার যাচ্ছে। আরে মায়ের পায়ের এই জায়গাটায় তোমার জান্নাত রয়েছে, এইখানটাকে ঠিক করো। মা হিসাবে নারীর মর্যাদা এত এত বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, আল্লাহ নবী, ভালোবাসবো কাকে? নবী বলছেন তোমার মাকে, তারপরে কাকে? তারপরেও তোমার মাকে, তারপরে কাকে? তারপরেও তোমার মাকে, তারপরে কাকে? তারপরে তোমার আব্বাকে। চলুন, মা হিসাবে মর্যাদা এত এর। 2, বেটি, নারী কন্যা রূপে তার মর্যাদাটা কতটা? বর্তমানে তো মেয়ে হওয়াটা বড় বিপদ হয়েছে। বিপদ হয়নি? খুব বড় বিপদ। আল্লাহু আকবার। এই মেয়ের ভয়ে অনেক মহিলারা অবৈধভাবে বাচ্চাকে নষ্ট করে দিচ্ছে না? দিচ্ছে। আল্লাহু আকবার। আজ থেকে মনে হয় সম্ভবত 1 বছর আগে কলকাতার কোনো একটা জায়গাতে, যেখানে আবর্জনা ফেলা হয়, ওখানে কয়েকটা ভ্রূণ পাওয়া গিয়েছিল, যেগুলো সব নারীদের ভ্রূণ। মানে কোন নার্সিংহোমে মেয়েরা যাচ্ছে গোপন ভাবে, দেখে নিচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি করে যে ভিতরে মেয়ে আছে, অপারেশন করে বা যে কোনো মাধ্যমে বাচ্চাগুলোকে নষ্ট করে দিচ্ছে। করছে কি করছে না? নবীজি কি বলেছেন? চলুন আম্মাজান আয়েশার কাছে একবার ঘুরে আসা যাক। 1500 বছর আগেকার ঘটনা। আম্মাজান আয়েশা বলছেন, আমি বাড়িতে বসে আছি, হঠাৎ করে একজন মহিলা এলো, তার হাতে আছে 2টো বাচ্চা, মহিলা, তারাও 2টো কন্যা। মহিলাটা আমার কাছে কিছু খেতে চাইলো, আমি 3 জনকে কিছু খেতে দিলাম। মহিলাটিকে দেখলাম 2টো খেজুর 2টো বাচ্চার হাতে দিয়েছে, 2টো বাচ্চা খেজুর 2টোকে খেয়ে নিয়েছে। মা তো খেতে পারেনি, একটা খেজুর তার হাতে আছে,
এই সময়তে দুটো বাচ্চা আবার মায়ের ওই খাজুরটার দিকে তাকাতে শুরু করেছে। তখন আম্মাজান আয়েশা বলছেন, মহিলাটিকে দেখলাম ওই নিজের খাজুরটা না খেয়ে দুটা মাঝখান দিয়ে ফেড়ে দিয়ে দুটা কন্যা সন্তানের মাঝখানে ভাগ করে দিল। ঘটনা শেষ হয়ে গেল। আল্লাহ নবী বাড়িতে এলেন। আম্মাজান আয়েশা বলছেন, আশ্চর্য ঘটনা ঘটে গেল। আল্লাহ নবী, এইমাত্র একটা ঘটনা ঘটে গেল, মারাত্মক ঘটনা। বলছে কি ঘটনা? বলছে এই 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 ঘটনা। বিশ্ব নবী বলছেন, শোনো, কোন বাপ যদি কন্যা সন্তানকে নিয়ে বিপদগ্রস্ত হয়, কোন মা যদি তার কন্যা সন্তানকে নিয়ে যদি বিপদগ্রস্ত হয়, অবশ্যই আমি আর ওই কন্যা সন্তানের পিতা জান্নাতের ভিতরে এইরকম ভাবে থাকবো। আল্লাহু আকবার। আজকে কন্যা মানে বড় বিপদ। বড় বিপদ নয়, বড় বিপদ, মারাত্মক বিপদ। একটা মেয়েকে বিয়ে দিতে হচ্ছে 3 লাখ 4 লাখ করে টাকা। আপনাদের ওদিকে এসব নেই, আমাদের ওদিকে আছে। আপনাদের ওদিকে আছে? তা আপনাদের দিকেও? ও, আমাদের ওদিকে আমি ভাবছিলাম হয়তো আছে, আপনাদের দিকে নেই। বড় বিপদ নয়, বিপদ। কন্যা হিসাবে এর অনেক অনেক মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী হিসাবে নারীর মর্যাদা কত দিয়েছেন এই দেখুন। আচ্ছা বলুন তো, আমি মুমতাজুল ইসলাম ভালো কি খারাপ আল্লাহর নিকটে? এই সার্টিফিকেটটা সব থেকে ভালো কে দিতে পারে? আমার স্ত্রী। আল্লাহ নবী কি বলছেন? আমরা মেয়েদেরকে দুটো কথা বলে ঘরে ঢুকিয়ে দিয়েছি, দুটো মাত্র কথা বলে। এক, বেশি যদি আপনি বদমাইশি করছেন, আপনার স্ত্রী যখন কিছু বলছে, তুমি এসবগুলো করিও না তো, তখন আপনি আপনার স্ত্রীকে বলছেন, দেখ বেশি ফটর ফটর করবি না, আমার পায়ের তলায় তোর জান্নাত, বেশি ভক ভক করবি তো মাল পাবি না। এখন ও মেয়ে তো অবলা, ওদের বুদ্ধি কম। না বুদ্ধি কম একেবারে এটা বলবো না, ওদের ফাঁদে যে পড়েছে তাকে নিজে পায়খানা করে নিজে খেতে হয়েছে। ওদের বুদ্ধি কম এটা আমি বলবো না, কঠিন বুদ্ধি ওদের, মানে গিটে গিটে বুদ্ধি যাকে বলে আর কি। তা আপনার স্ত্রী যতক্ষণ না পর্যন্ত সার্টিফিকেট দিবে আপনি আল্লাহর নিকটে ভালো হতে কে পারবেন না। ফটর ফটর করছে আর আপনি শুধু বলছেন, হ্যাঁ আমার পায়ের তলায় জান্নাত তুই পাবি না। আমি মুমতাজুল ইসলাম খালাদেরকে বলে যাচ্ছি, খালারা, স্বামীর পায়ের তলায় জান্নাত এ কথা মিথ্যা কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেননি। নবীজি বলেছেন এ কথা যে আমি যদি সেজদা করার অনুমতি দিতাম প্রত্যেক নারীদেরকে বলতাম তার স্বামীর পায়ে যেন সেজদা করে, কিন্তু নবীজি অনুমতি দেননি, তিনি অনুমতি দেননি। চলুন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ নবী বলছেন, ওই স্বামী, ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে সব থেকে উত্তম পুরুষ কে? সে না ওই পুরুষ মানুষ যে তার স্ত্রীর কাছে উত্তম ভাবে স্বামী। আমি নবীজি আমার স্ত্রীদের কাছে আমি উত্তম স্বামী, আমার স্ত্রীদের কাছে আমি কি খুব উত্তম স্বামী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী হিসাবে এত মর্যাদা দিয়েছে, এত মর্যাদা যে আপনি অবাক হয়ে যাবেন। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে 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 বলছেন, ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে সব থেকে ভালো কে? সে যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে ভালো। তার মানে আপনার জান্নাতে যাওয়া, আপনার আল্লাহর কাছে ভালো হওয়া অনেকটা ডিপেন্ড করে কিসে? কিসে? আপনার স্ত্রীর উপরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়েরা যারা আছেন আপনাদেরকে এবার একটা কোরআনের আয়াত বলে দিচ্ছি। আপনার ঈমানদারিতা কেমন হবে, আপনার আখলাক কেমন হবে, আপনার চরিত্র কেমন হবে, আপনার ব্যবহার কেমন হবে, আল্লাহর ভাষাতে এবং নবীর ভাষাতে আপনার চরিত্র এত সুন্দর হওয়া দরকার, কারণ আপনার মর্যাদা সব থেকে বেশি। একটা মহিলার কথা আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছে। ফেরাউন স্ত্রীর নাম কি? আসিয়া। কোরআনে বলা হচ্ছে কি? জারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরাউন ইয ক্বালাত রাব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। কি হলো জি? কিছু হলো?
যাই হোক, একটা কথা বলে দিয়ে ছেড়ে দিই, চলে যান, বাড়ি চলে যান। জি, একটা লোক, তার নাম ফেরাউন, স্ত্রীর নাম আসিয়া। এ হচ্ছে বেঈমান। এ কি বেঈমান? অথচ তার স্ত্রী সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন যে সারা পৃথিবীর মানুষের কাছে দৃষ্টান্ত পেশ করছি একজন আশ্চর্য মহিলার, তার নাম হচ্ছে আসিয়া। নাম করলেন না আল্লাহ, তবে ফেরাউনের স্ত্রী বলে উল্লেখ করেছেন। এর কি ব্যবহার? আল্লাহু আকবার। ফেরাউনকে বলা হয় লৌহ শলাকাধারী। তাকে যদি কেউ আল্লাহ বলে না মানত, সে লোহার উপর, কাঠের উপরে শুইয়ে দিয়ে হাতে পায়ে পেরেক মেরে দিত। পেরেক মেরে দেওয়ার পরে বলতো, বলবি আল্লাহ আমি, এটা স্বীকার কর আগে। ফেরাউনের স্ত্রী সে যুগের সবাই মেনে নিল, স্ত্রী বলছে আমি এটা মানি না, আল্লাহ বলে তোমাকে কোনোদিন মানতে পারি না। তখন ফেরাউন যখন তার স্ত্রীকে কাঠের উপরে শুইয়ে লোহার পেরেক তার হাতে পায়ে যখন মেরে দিচ্ছে, তখন স্ত্রী দোয়া করছেন, ও রব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতে। আল্লাহ গো, তুমি এই দৃশ্যটা অবশ্যই দেখতে পাচ্ছ, আমি তোমার কাছে কিছু চাই না, আমি তোমার কাছে চাই জান্নাতে শুধু একটা ঘর। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, আমি পরিত্রাণ চাইছি, আমি নিষ্কৃতি চাইছি, আল্লাহ তোমার কাছে এটা বাঁচতে চাইছি। ফেরাউনের এই অপকর্ম, আল্লাহদ্রোহিতা, এর থেকে তুমি আমাকে বাঁচিয়ে নাও, আর তুমি আমাকে জান্নাতে একটা ঘর বানিয়ে নাও। মায়েরা যারা আছেন, নিশ্চয় আপনার স্বামী ফেরাউনের মতো নয়, নিশ্চয় আপনার স্বামী ইসলাম বিদ্বেষী নয়, নিশ্চয় আপনার স্বামী একজন আল্লাহওয়ালা পুরুষ মানুষ। অবশ্যই আপনাকেও তার সম্মান করা লাগবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু স্বামীদের ব্যাপারেই নারীদের মর্যাদা দিলেন না, স্বামী হিসাবে পুরুষের মর্যাদা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহারাহা ওয়া আতাত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফাতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি সাআতুন। নবীজি বলেছেন, একটা নারী তোমার যত সম্মানী হোক, তুমি যদি জান্নাতে যেতে চাও, তোমার 4টে গুণ লাগবে। তার মধ্যে একটা গুণ হলো তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে, 1 মাস রোজা রাখবে, স্বামীর সেবা করবে। তোমার মর্যাদা অনেক বেশি। তোমার মর্যাদা কি? অনেক অনেক বেশি। তারপরেও স্বামীর সেবা করার মাধ্যমেই তোমার জান্নাত যাওয়া যাবে। তার মানে দুইজন দুইজনার শিকলে বাঁধা আছে। এর ব্যাপারে নবীজি বলেছেন, যে পুরুষ মানুষ আল্লাহর নিকটে উত্তম হবে, সে তার স্ত্রীর কাছে উত্তম হতে হবে। আর এখানে নবীজি নারীকে বলছেন, তুমি যদি জান্নাতে যেতে চাও, তাহলে তোমার স্বামীর সেবা করার মাধ্যমেই জান্নাত যাওয়া লাগবে। মানে শীতের দিন তো, এখন ধান টান কাটা চলছে, মানুষ বিরক্ত হবেই, এটা চূড়ান্ত। রাত্রি এখন বাজে তো 12:30। জি, আবার এটা মাদ্রাসার জলসা, আদায়ের ব্যাপার, পার্টিকুলারলি আদায় হয়েই গেছে। 2-3 জন বক্তা বক্তব্য দিয়ে আদায় করেই নিয়েছে। তা মানুষ বাড়ি যাওয়ার প্রতি আগ্রহী, আমি দেখে যা বুঝতে পারছি। জি, তা যারা বসে থাকার তারা অবশ্যই বসে আছেন, যারা চলে যাওয়ার তারা চলে যাবেন। তবে মজলিস ভেঙে গেলে একটু কেমন কেমন লাগে, তবে আলহামদুলিল্লাহ সামনের লোকগুলো কেউ ওঠেনি। যারা চলে যাওয়ার তারা চলে যাক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন যে একটা নারী যদি জান্নাতে যেতে চায়, 4টে গুণ লাগবে। কটা গুণ? 4টা। সম্মানের যতই বেশি হোক, 4টে গুণ হলেই জান্নাত চলে যাবে। এতক্ষণ সম্মানের জায়গায় দাঁড়িয়ে ছিল জান্নাতের দরজার কাছে, এবার ভিতরে ঢুকতে হবে। ঢোকার জন্য নবীজি 4টে কথা বললেন। 1, আল্লাহ নবী বলেছেন একজন মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। মায়েদেরকে বলছি, আপনাকেও বলে দিচ্ছে, আপনার স্ত্রীকে বাড়িতে গিয়ে এটা বলে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। 2, অসামাত সাহারাহা, 1 মাস রোজা রাখার কথা বলে দিয়েন। ও আতাআত বালাহা, অবশ্যই যেন আপনার স্বামী, আপনার স্ত্রী আপনার খিদমতের মাধ্যমেই যেন জান্নাত যেতে পারে। 4,
ওয়া আহসানাত ফারজাহা, একজন নারীর সম্মান যতই হোক, 4 নম্বরে ওয়া আহসানাত ফারজাহা, সে তার লজ্জাস্থানের হেফাজত করবে। ফাতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতে সাতুন, নবীজি বলেছেন জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে একজন নারী তুমি ঢুকে যেতে পাবে, পৃথিবীর কেউ তোমাকে বাধা দেবে না। বলে কি বলছেন? মাশাআল্লাহ। মাদ্রাসার ব্যাপার একজন দিয়েছেন 500 টাকা। ও আব্দুল সাত্তার মুন্সি, কে আছেন? আব্দুল সাত্তার মুন্সি কে? আব্দুল সাত্তার মুন্সি সাহেব কে আছেন? কে? আব্দুল সাত্তার মুন্সি সাহেব কে আছেন? এই আর কেউ যারা আছেন তো শেষ পর্যায়ে আল্লাহর রাস্তায় দিয়ে দেন, কিছু কিছু সবাই দেন, কিছু হেল্প করুন। আর একজন 300 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। আর কেউ আছেন? আল্লাহর রাস্তায় দেন, সবাই দেন। কে? ও